থেকে এখন যাবো শ্রীরাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে শুধু মুখে তো যাওয়া যায় না, কারণ রাধারানীর নাম নিয়ে আমাদেরকে যেতে হয়। জয় রাধারানী কি, জয় রাধারানী কি, জয় রাধারানী কি, জয় রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে শ্রী বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে, জয় 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 রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। দেশি ঘাটার বংশী, দেশি ঘাটার বংশী, দেশি ঘাটার বংশী, দেশি ঘাটার বংশী, দেশি ঘাটার বংশী। জয় 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 হে বৃন্দাবন ধাম। দেশি ঘাটার বংশী, নিকুঞ্জ কাটা। জয় 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 রাধে গোবিন্দ। দেশি ঘাটার বংশী, গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে। জয় জয় রাধে, জয় 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 বৃন্দাবন ধাম। জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, মধুর বংশী বাজে। জয় জয় রাধে, জয় 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 বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় 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 বৃন্দাবন ধাম। জয় 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 বৃন্দাবন তাহলে আমরা বৃন্দাবনে চলে এলাম। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে খণ্ডিতাঙ্গা। তা শ্রী শ্রী রূপগোস্বামী পাদ উজ্জ্বল নির্মণি গ্রন্থে নায়িকাদের প্রকারণে তিনি বিশ্লেষণ দিয়েছেন অষ্টম প্রকার নায়িকা। না সংকেত অভিসারিকা বাসক সজ্জা উৎকণ্ঠিতা পুত্র লব্ধা খণ্ডিতা কলহন্তরিতা প্রসিদ্ধ
স্বাধীন ও ভক্তিকা, এই অষ্টম প্রকার নায়িকা। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খণ্ডিতা, পঞ্চম প্রকার নায়িকা। তাহলে খণ্ডিতা কাহাকে বলে? না উলঙ্গ সময় দশা প্রেম ভগবান ভোগল আকাঙ্ক্ষিত প্রাতরা হচ্ছে খণ্ডিতা গীতা। পূর্বকাল ব্যক্তায় করিয়া যদি কোনো নায়ক কোনো প্রেয়সী সহ নিশি যাপন করত, প্রভাত কালে সেই ভোগচিহ্ন ধারণ করে যদি পূর্ব নায়িকার সম্মুখে এসে সমাগত হন, পণ্ডিতগণ তাহাকে খণ্ডিতা নায়িকা বলেছেন। তা খণ্ডিতা নায়িকার লক্ষণ কি? না ক্রোধ, দীর্ঘ নিঃশ্বাস, কুষ্ণী ভাব, পরিত্যাগ আর অবলম্বন। তাই আগের দিন যখন উত্তরগোষ্ঠ হয়, একটা লীলার সঙ্গে বা একটা লীলার সম্পর্ক সবসময় থেকে যায়। আগের দিন যখন উত্তরগোষ্ঠ হয়, সেই উত্তরগোষ্ঠে যখন ভগবান ফিরছিলেন, গোবিন্দ ফিরছিলেন ধেনুবৎস এবং সখাগণ সঙ্গে, সঙ্গে দাদা বলরাম ছিল, সকল সখাগণ ছিল। রাধারানী যমুনায় জল আনতে গিয়েছিলেন, দেখা হলো কিন্তু কথা বলতে পারলেন না। কথা যখন বলতে পারলো না, কেন বলতে পারলো না? দাদা বলরাম আছে তো, বয়োজ্যেষ্ঠ অগ্রজ, লজ্জা লাগছে, তাই রাধারানীর সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। কি করবে মনে মনে চিন্তা করছে। চতুরের শিরোমণি কি করলেন? সুবলকে বললেন, সুবল ভাই আমার মাথাটা বড় ব্যথা করছে। মানে ছলনা করলেন, মাথার কেশ স্পর্শ করে বুঝিয়ে দিলেন, গো রাধে, উত্তর রজনীতে আমি তোমার কেশরকুঞ্জে যাবো, তুমি কেশরকুঞ্জ সাজাই। বিশাখা সখী দেখলেন এবং রাধারানীও দেখলেন। বিশাখা বলে, রাধে তোর বধূ কি সংকেত দিয়েছে দেখেছিস? রাধারানী বললে, হ্যাঁ সখী আমি তো দেখেছি। তাই শ্রীমতী রাধারানী আমার, রাধারানী আমার বিশেষ সময় কি করলেন? আজ সখীগণ সঙ্গে কেশরকুঞ্জ সাজাচ্ছেন। ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি, ফুলের শয্যা, সবকিছু ফুলের, খুব যত্ন করে সাজাচ্ছেন। তোরা আয়না গড়ে তোরা করি কুঞ্জ সাজাই, তোরা আয়না গড়ে তোরা করে কুঞ্জ এদিকে ললিতা চন্দ্রাবলী কি করেছেন? চন্দ্রাবলী প্রত্যেক দিনই মনে মনে ভাবে তার কুঞ্জের দ্বারদেশে বসে থাকেন, গোবিন্দকে ধরবার করতে চায়, কিন্তু ওই পথ দিয়ে গোবিন্দ প্রতিদিন রাধা
এবার গোবিন্দ আমার সন্ধ্যেবেলায় কি করেছে, গোচারণ থেকে এসে মায়ের কোলে বসে মা নবনী সেবা দিয়েছে, সেবা দিয়ে গোপালকে ঘুম পাড়িয়েছে। গোপাল শয়নে আছে, ঘুম তো হচ্ছে না, কপর ঘুমে নিদ্রিত আছে। মা একবার করে এসে বলছে, গোপাল, ও গোপাল, তুই ঘুমিয়েছিস বাবা? মনে মনে করছে জেগে তো আছি, মাকে সাড়া দেবো না, সাড়া দিলে আমার যাওয়া হবে না, কথা দেওয়া আছে যে রাধারানীকে, যাবো কি করে? তিনি মাকে কোনো সাড়া দিলেন না। মা মনে মনে করছে সারাদিন গোচারণ করে এসেছে, ক্লান্ত হয়ে পড়েছে, শুয়ে পড়েছে, গোপাল আবার ঘুমিয়ে আছে। মা এবার ঘরের কাজে ব্যস্ত, নবলক ধেনু আছে, সবসময় এমনিতে গৃহস্থ বাড়ির একটা সবসময় কাজ লেগে থাকে। মা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গোপাল কি করেছে, চুপি চুপি উঠে পায়ের মুকুট আর মুরলিটা রাখলেন না, খোলা সময় হলো না তো, মনেই তো নেই। তিনি কিন্তু খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, খুব সাবধানে যাচ্ছে। এবার রাধারানীর সঙ্গে মিলিত হবে। যখন রাধারানীর সঙ্গে মিলিত হয়, নুপুরের খুব আনন্দ হয়, মুরলীরও খুব আনন্দ হয়। তা গোবিন্দ আমার ওকে সাবধানে যাচ্ছে, ওদের কেন জানতে না পারে। যেই না চন্দ্রাবলীর কুঞ্জের কাছে গিয়েছে, সেই পথ দিয়ে যাবে তো, আর নুপুর আনন্দে কি করেছে, ঝুনু 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 রবে নুপুর বাজে, যেই না নুপুর বেজেছে, মুরলী আর থাকতে পারলো না। আর মধুর মধুর স্বরে মুরলী বাজে, পদ্মাকে বলেছে, পদ্মা, আজ আমি গোবিন্দকে কোনো মতেই ছাড়বো না, তুই এই দ্বার দেশে, কুঞ্জের দ্বার দেশে বসে থাক, এই গোবিন্দ এই দিকে আসবে না, তাকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে যাবে। পদ্মা চুপটি করে বসে আছে। গোবিন্দ আমার সাবধানে সাবধানে পা ফেলে যাচ্ছে, দেখে নুপুরের ধ্বনি হচ্ছে। পদ্মা কি করেছে, পিছন থেকে গিয়ে চপ করে ধরেছে। কে 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 আমায় ধরলো? পদ্মা বলছে, গোবিন্দ আমি ধরেছি। ও পদ্মা, তুমি আমায় ধরলে কেন? না কেন ধরেছি জানো? আমি তোমাকে ধরিনি গো, যে ধরতে বলেছে তার কথাই ধরেছি। তা তোমাকে কে ধরতে বলেছে? কেন আমার সখী চন্দ্রা ধরতে বলেছে? তোমাকে আমি ধরে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে যাবো। বলছে, দেখো পদ্মা, তুমি তো বুঝতে পারছো না, আমার একটা বাছুরি হয়েছে নতুন। সে বাছুরিটা যখন গোচারণ করে আসছিলাম না, কেবল হয়েছে তো, সে ভালো করে হাঁটতে পারে না, তা সে বাছুরিটা ঘরে যায়নি, তাই বাছুরিটা খুঁজতে এসেছি। ও, তুমি এই রাত্রিবেলায় বাছুরি খুঁজতে এসেছো বনের মধ্যে? বলছে, আমি একা আসিনি গো, দাদা বলরামও আছে, যাতে না ধরে। পদ্মা বলছে, গোবিন্দ, আমি তো আমার কথাই ধরিনি, আমি চন্দ্রার কথাই ধরেছি। পদ্মা বললে কি করলো, পদ্মাবতী গোবিন্দকে আঁকড়ে ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল। গোবিন্দ বলছে, চন্দ্রা, ও চন্দ্রা, দেখো দেখো, তোমার কাছে জোড়হাত করছি, বিনতি করছি, আজ আমায় ছেড়ে দাও, আমি বাছুরি খুঁজতে এসেছি, আমি অন্যদিন তোমার কুঞ্জে আসবো। চন্দ্রাবলী বলছে, যে গোবিন্দ, এই জগতে সবাই তোমাকে বলে তুমি রাধার না, তুমি রাধার না। হে গোবিন্দ, যদি সকলেই তোমাকে রাধার নাথ বলে, তুমি যদি রাধারই নাথ হয়ে থাকো, তুমি কি জগতের নাথ নও? গোবিন্দ চুপ করে গেলেন। সত্যি তুমি জগতের নাথ, তাহলে গোবিন্দ তুমি যদি রাধার নাথ হয়ে থাকো, তাহলে আমি কি জগৎ ছাড়া? আমি কি তোমার ভজনা করতে
পারি না, তোমাকে ডাকতে পারি না, তোমার সাধনা করতে পারি না। হরি বল। হে গোবিন্দ আমি কি জগৎ ছাড়া হলাম, আমি কি জগৎ সারা হলাম, আমি কি জগৎ সারা হলাম। হে গোবিন্দ আমি কি জগৎ সারা হলাম, আমি কি জগৎ সারা হলাম, জগৎ সারা হলাম। গোবিন্দ তোমায় আমি কি ডাকি না হে, আমি কি জগৎ সারা হলাম, আমি তোমায় কি ডাকি না হে, আমি কি জগৎ সারা হলাম, আমি কি তোমায় ডাকি না হে, আমি কি জগৎ সারা হলাম, আমি কি তোমায় ডাকি না হে, আমি কি জগৎ সারা হলাম। চন্দ্রাবলী বলছে হে গোবিন্দ আমি কি জগতের মধ্যে নয়, জগৎকে ছাড়া, তাই তোমার চরণ আমি সেবা করতে পারি না, তোমার সেবা আমি করতে পারি না। কৃষ্ণ হলেন ভক্তাধীন গোবিন্দ, ভক্তের মনোবাসনা পূর্ণ করাই হলো কৃষ্ণর কাজ। তাই চন্দ্রাবলী আজ ভক্ত, চন্দ্রাবলীর কথা শুনে আর তিনি কি করলেন, আর তিনি কুঞ্জ ছেড়ে যেতে পারলেন না। তাই বাবা যদি কোনো ধরুন ভিখারি, এক ভিখারি রাস্তায় চলে যাচ্ছে, তা সেই ভিখারি যেতে যেতে যদি কোনো মূল্যবান বস্তু পায়, সেই মূল্যবান বস্তু কি ভিখারি ফেলে দেবে? কি গো ভক্তমন্ডলী, ভক্তমুখী মায়েরা, যদি কোনো ভিখারি যদি মূল্যবান বস্তু পায় সে কি ফেলে দেবে? আর চন্দ্রাবলী ভিখারি হয়ে আজ মূল্যবান বস্তু পেয়েছে বাবা। হরি বল, হরি বল। তা ভক্ত, ভক্ত যেমনই ভক্ত হোক না কেন, সে যদি ভক্তি দিয়ে নাই বা পাঠলো লোকচানা, নাই বা পাঠলো সন্দেশ, নাই বা পাঠলো ফল তুলাদি দিয়ে পুজো দিতে, সে ভক্তের ভক্তিটাই কিন্তু বড়। ভগবান হলেন ভাবগ্রাহী অনাগত। ভক্ত কি দিল, ভক্ত আমাকে কি দিয়েছে সেটা কিন্তু দেখে না। ভক্ত আমাদের কাছ থেকে কি গ্রহণ করে, ভক্তের ভাবটুকু গ্রহণ করে। আপনারা বলবেন তাহলে পুরোহিত মশাই যে কি করে না, পুজো দেয়, কত রকম ফল দিয়ে, কত রকম মিষ্টান্ন দিয়ে পুজো দেয়, সেটা কি গ্রহণ করে না? হ্যাঁ, ভগবান শুধু ফল মিষ্টি কেন, পাতাও অব্দি সেবা করে। যদি সেই পুরোহিতের, যদি সেই ভক্তের মনে সামান্যটুকু ভক্তি প্রেম থাকে, তাহলে তিনি পাতা দিলেও সেটা গ্রহণ করে। তাই চন্দ্রাবলী আজ মনের ভক্তি দিয়ে যখন ভগবানকে বাঁধলেন, যে প্রেম ডরে, সে ভক্তির ডরে ভগবান বাধা পড়ে গেলেন। দেখো মহাভারতে যখন বিদুরের স্ত্রী পরাশরার হানি কি করলেন, ভগবান গিয়েছিলেন সেবা করতে দুর্যোধনের কাছে। তাই তো আপনারা হয়তো মহাভারত পড়ে থাকবেন। তো যখন গিয়েছিলেন সেখানে সেবা না করে কোথায় গেলেন, বিদুরের স্ত্রীর কাছে। বলে মা, বিদুরের স্ত্রী কি করছিলেন না, খুব গরিব ছিল তো, দাসী পুত্র, ভিক্ষায় সম্বল ছিল, তার এমন একটা ভালো দর্শন ছিল না যে স্নান করে সে করবে। তিনি বাগানের মধ্যে একদিকটা ব্যাপারীকে বসন করেছে, একদিক রোদে শুকাচ্ছে। গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে বলছো মা, মা, বিদুরের স্ত্রীকে বলছে আমার খুব ক্ষুধা পেয়েছে মা। বিদুরের স্ত্রী মনে মনে করছে আজ আমার কাছে ক্ষুধা লেগেছে বলে খাবার চাইছে, আহা তাহলে আমি কি দেব? তিনি সেই ভিজে কাপড়টাকে জড়িয়ে নিয়ে মনে মনে করছে, ভালো করে জড়াতেও পারলেন, এত অনুরাগ যে সন্তানের কাছে যাব, কাপড়টা যে গায়ে আছে সেটা তার খেয়াল নেই।
তিনি মনে মনে করছেন, চারিদিক খুঁজে বেড়াচ্ছেন কি সেবা দেব, ঘরে তো কিছু নেই, বিদুর কাছে ভিক্ষায় কি সেবা দিই। খুঁজতে খুঁজতে পেয়েছিল কলা ছিল, কলাটাকে বের করে নিয়ে এসে গোবিন্দ বলছে, মা আমার খুব ক্ষুধা পেয়েছে। কি করছে দেখুন, কলার খোসাটাকে হাতে রেখে দিয়ে কলার শ্বাসটাকে ভিতর থেকে বের করে ফেলে দিচ্ছে, আর খোসা খাবার গোবিন্দের বদলে দিচ্ছে। গোবিন্দ ভক্তের অনুরাগ দেখে সেই খোসাটাই গ্রহণ করছে। শিবর হরি বল হরি বল। একেই বলে ভক্ত। ভক্ত যদি ভক্তি দিয়ে, যদি প্রেম দিয়ে ভগবানকে দেয়, ভগবান তার প্রেমডরে ভক্তি করে বাধা করে। তাই আর চন্দ্রাবলীর প্রেমের বাঁধনে আর ভক্তির ডরে তিনি বাধা করলেন, আর যেতে পারলেন না। চন্দ্রাবলী কি করেছেন না, সারা বেশি গোবিন্দের চরণ সেবা করছে। গোবিন্দের চরণ সেবা করছে কেমন ভাবে, তিনি তো সেবা জানে না গো, সে কথায় পরে আসবো। তা চন্দ্রাবলী সেবা দিয়ে এবার কি করেছে, যখন নিশি শেষ তখন চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, এদিকে গোবিন্দরা মনে মনে করছে চন্দ্রা ঘুমালো নাকি দেখি, নিশি শেষ তো হয়েছে। কোথায় ঘুমিয়েছে বাবা, না গোবিন্দের উল্টে মাথাটা রেখে ঘুমিয়েছে। গোবিন্দ মনে মনে করছে আমি উঠে যাবো কি করে, চন্দ্রা যদি জেগে যায়। নাকে হাত দিয়ে দেখছি চন্দ্রাবলী ঘুমিয়েছে তো। ও চন্দ্রা তুমি ঘুমালে নাকি, 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 নিশি অবসান কালে চন্দ্রা তুমি ঘুমালে নাকি, চন্দ্রা তুমি ঘুমালে নাকি, নিশি অবসান কালে চন্দ্রা তুমি ঘুমালে নাকি, নিশি অবসান কালে চন্দ্রা তুমি ঘুমালে নাকি, নিশি অবসান কালে চন্দ্রা তুমি ঘুমালে দেখলেন চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। তিনি কি করলেন, ধীরে ধীরে তার মাথাটাকে তুলে একটা উপাদানের মধ্যে, অর্থাৎ উপাদান হচ্ছে বালিশ, বালিশের মধ্যে চন্দ্রার মাথাটাকে রেখে দিয়ে তিনি যাবে বলে মনস্থির করছে। এদিকে রাধারানী আমার কি করেছেন, সারা নিশি আজ কেশরকুঞ্জ সজ্জিত করেছেন, ফুলের মালা গেঁথেছেন, তাম্বুল সজ্জিত করে রেখেছেন, প্রদীপ প্রজ্বলিত করে রেখেছেন, কুঞ্জের মাঝে চন্দন বেটে রেখেছেন, গোবিন্দকে পড়াবো বলে, ফুলের মালা বদলে দেবো বলে ফুলের মালা ফুল তুলে গেঁথে রেখেছেন, ফুলের মশারি ফুলের বিছানা সব সেজো সাজিয়ে রেখেছেন। সখীদেরকে বলছে, ললিতারে বধূ তো আমার এলো না, তাই বলি ও সব সখী, সখী বধূ ওরো ওলা
আমি গাঁথিলাম ফুলের মালা মালা রে ও সখী আশা করে কুঞ্জ সাজা মনে আশা মনে রইল কত বন্ধু এলো না রে
আমি বন্ধুর লাগিয়া সেজ বিছাইল নাতিনো ফুলের মালা কিন্তু বধূ তো এলো না। এদিকে রাধারানী এটা আবার উৎকণ্ঠিতার পর একটু ছুঁয়ে এলাম আর কি, তো তিনি উৎকণ্ঠায় আছে। তারপর হচ্ছে বিপ্রলব্ধা, বিপ্রলব্ধা কি দ্বার দেশে বসে অপেক্ষা করবেন, কাঁদবেন।
শ্রীমতী রাধারানী তখন দ্বার দেশে বসে বসে পড়লেন যে কাঁদছেন। সখীদেরকে বলছেন, সখী তোরা, আমার বধূ তো এলো না, এই যে আমি সজ্জিত করে রেখেছি ফুলের মালা, এই যে ডালা কাম্বল সাজিয়ে রেখেছি, চন্দন বেটে রেখেছি, ফুলের বিছানা সজ্জিত করে রেখেছি, কি হবে? সে যখন এলো না, তোরা যমুনার কোলে ভাসিয়ে দিয়ে আয়। তিনি কি করলেন, রাগে ছিন্ন ভিন্ন করে আঙিনার মাঝে ছুঁড়ে ফেলে দিলেন। এদিকে চন্দ্রাবলী ঘুমিয়ে আছে, গোবিন্দ আসবেন মনে মনে করলেন, ও চন্দ্রা বলি রতি ছড়নে ঘুমাবলো রে, কোকিল প্রভাতের সংকেত করে ডাকছে, কুহু কুহু কুহু। গোবিন্দ মনে মনে ভাবছে আহা কোকিল ডাকছে, তাহলে তো আর নিশি নাই, তাহলে আমি কি করে যাবো রাধারানীর কুঞ্জে? তিনি চিন্তা করছেন। ওই ওই ছন সময়ে চতুর বড় সময়
নিশি নাই দেখে উঠে দাঁড়িয়েছে। চন্দ্রাবলীর কোল পরিত্যাগ করলো, তেজ হলো তা করো তোর। উঠে দাঁড়িয়েছে নিশি নাই দেখে, মনে মনে করছে আমি কেমন করে যাব। এদিকে সূর্য উঠতে যাচ্ছে। ওগো দিনমণি দেওয়ালবা দিনমণি কুমুদিনী অর্থাৎ শালুক ফুল আবার রাত্রিবেলায় ফোটে, চাঁদের আলো ফোটে। তাই চাঁদের আলোয় ফুটেছিল কুমুদিনী রাত্রিবেলায়। কুমুদিনী পেয়ে গেল অলি, কমল অপর ধাপ, ওই কমল হচ্ছে পদ্ম ফুল। অলি অর্থাৎ ভ্রমর। আজ কুমুদিনীকে ত্যাগ করে ভ্রমর কি করছে না কমলিনীর কাছে যাচ্ছে, অর্থাৎ কমলিনী পদ্ম ফুল সূর্যের আলোয় ফোটে। কুমুদিনীকে ত্যাগ করছে কেন না, যখন দিনের সূর্য ওঠে না কুমুদিনীর পাপড়িগুলো কি হয় মুদিত হয়ে আসে। ভ্রমর মনে মনে করছে আমি সারা রাত মধু পান করলাম, এখন যদি আমি কুমুদিনীর বক্ষে মধু পান করতে থাকি তাহলে আমি বাধা পড়ে যাব, কারণ পাপড়িগুলো বুঝে আসছে তো। তাই তিনি কমল ওপর ধা বই কমলিনীর দিকে চলেছে। এটা হলো বাবা পার্থিব জগতের কথা, কিন্তু অন্তর্জগতে ভক্তের বিচারে কি বলছেন, কুমুদিনী হচ্ছে চন্দ্রাবলী আর কমলিনী হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই যখন চন্দ্রাবলী কি ঘুমিয়ে গেছে, অর্থাৎ পাপড়িগুলো বুঝে গেছে, গোবিন্দ মনে মনে করছে এখানে যদি আমি মধু পান করতে থাকি তাহলে তো বাধা পড়ে যাব, তাহলে এখন আমাকে কমলিনীর দিকে যেতে হবে। তা কমলিনীর দিকে যাবে সেই মুহূর্তে বৃক্ষ ডালে বসে বায়ু সব নিয়রে ফোকা কাছেই, অর্থাৎ বৃক্ষ ডালে কাক ডাকছে। বায়ুস কথার অর্থ হচ্ছে কাক, বায়ুস নিয়রে ফোকা কাক ডাকছে। ওগো কঠোর স্বরে কাকে ডাকে, কঠোর স্বরে কাকে ডাকে, গোবিন্দ মনে মনে করছে আমি বেরিয়ে যাব রাধারানীর কাছে, কিন্তু এই শুভ সময়ে কি হলো না বৃক্ষ ডালে বসে কাক ডাকছে। আমরা কি বলি, হয়তো ঘর থেকে বেরিয়ে কোনো যাত্রায় শুভ যাত্রায় যাচ্ছি, যদি কাক ডাকে তাহলে আমরা বলি এটা অমঙ্গলের সূচনা, তাই বলি না?
যাব না, এটা অমঙ্গলের সূচনা। তাই আজ গোবিন্দ যখন কুঞ্জ থেকে বেরিয়ে যাব ভাবছে কি হচ্ছে না কাক ডাকছে, মনে মনে করছে আজ তো সারা বিশ্বে এখানে কেটে গেল, এই যে কাক ডেকেছে অমঙ্গলের সূচনা। যদি রাধারানীর কুঞ্জে যায় কি আছে যে আমি জানি না কপালে আমার কি যে হবে। আর তিনি মনে মনে চিন্তা করছেন। চন্দনে চর্চিত সমহ বলে বড়, নীল বসন পরিধান। চন্দ্রাবলী এমন করে সাজিয়েছে, কালো কৃষ্ণকে চন্দন দিয়ে বাবা সাদা করে দিয়েছে। এমন সাদা করেছে যখন রাধারানীর কাছে যাবে রাধারানী আর চিনতে পারবে না। আর গোবিন্দ তো পীত বসন করে থাকে, আজ কি করেছে নীল বসন চন্দ্রাবলী পরিয়ে দিয়েছে, নীল বসন পরিয়ে দিয়েছে। এবার গোবিন্দ আমার কি করেছে না ঢুলু ঢুলু অবস্থায় সারা নিশি জেগেছে। তো চন্দ্রাবলী নিজেও ঘুমায়নি, আমার গোবিন্দকেও ঘুমাতে দেয়নি। তাই কেমন ভাবে যাচ্ছে, নির্মলোচন যুগল ঢুলু ঢুলু ও নমচর যুগল ঢুলু ঢুলু, ওরো নির্মলোচন যুগল ঢুলু ঢুলু, দেখি বলিয়া অতকা অরুণিম অর্থাৎ অরুণ অর্থাৎ লাল। চোখ দুটি অরুণিম লোচন, লোচন অর্থে হচ্ছে চোখ। গোবিন্দের চোখ দুটি লাল হয়ে গেছে, সারা রাত ঘুমায়নি। যুগল ঢুলু ঢুলু অর্থাৎ ঢুলু ঢুলু আখি। দিক তলি আলো তো কান অর্থাৎ দিক ঠিকানা ঠিক করতে পারছেন, এমন ভাবে যাচ্ছেন গো। বলি ঢুলে ঢুলে চলেছে গো, ধরে ধরে ঢুলে ঢুলে চলেছে গো, ধরে ধরে চলেছে গো, ধরে ধরে চলেছে গো, চলে চলে চলেছে গো, ঢুলে ঢুলে চলেছে গো। চলে চলে চলেছে গো, ধরে ধরে চলেছে গো, আর চলে চলে চলেছে গো, ধরে ধরে চলেছে গো। এদিকে কি করেছে গোবিন্দ মা ঢুলে ঢুলে যাচ্ছে, রাধারানী কুঞ্জে আসছে ঢুলে ঢুলে, মানে সারা বেশি জেগেছে, চোখে ঘুম নেই। তা এমন ভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে কেমন মনে হচ্ছে না মদ খেয়ে যেমন মাতালকা রাস্তায় যায় ঠিক তদ্রুপ পদকর্তা এমনি হয় বর্ণনা করছে, তদ্রুপ গোবিন্দ মা ঢুলে ঢুলে যাচ্ছে। যখন যাচ্ছে রাধারানী মন্দির দ্বারে বসে কাঁদছিলেন। রাধারানী দূর থেকে দেখলেন, ও দূরে হেরি সুন্দরী, দূরে হেরি সুন্দরী, আর দূরে হেরি সুন্দরী, দূরে হেরি সুন্দরী, ভব নহি কই ভালো, দূরে হেরি
শ্বেতবর্ণ, তাই গোবিন্দের অঙ্গ কেমন দেখাচ্ছে না শ্বেতবর্ণ। চন্দনে চর্চিত সবহু কলে বড়, আর সারা অঙ্গে চন্দন এমন ভাবে লেপন করেছে চন্দ্রা যে সারা অঙ্গটার কালো নেই, সাদা কৃষ্ণ হয়ে গেছে। তাকে মনে মনে করছে তাহলে দাদা বলরাম আসছে। তখন ললিতাকে বললো, ললিতা শোন শোন, দাদা বলরাম আসছে, তুই এক কাজ করতে আসন পেতে দে। ওগো ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, হাসি হাসি অঙ্গনে, মুখে হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, আসন দেওয়ালয়ানে, আসন দেওয়ালয়ানি, আসন দেওয়ালয়ানি, আসন দেওয়ালয়ানি। ললিতা কি করেছে, হেসে হেসে একখানি আসন এনে বসতে দিয়েছে। কোথায় দিয়েছে গো? কুঞ্জের ভিতরে গেল না, মনে করছে দাদা বলরাম তো, তাই কুঞ্জে সেই আঙ্গিনাটা যে বাহিরে সেখানে দিয়েছে বসতে। গোবিন্দ মনে মনে করছে এই তো হলো, আমাকে তো নিজের মানুষ ভাবেনি, চিনতেই পারেনি রায়, মনে করেছে অন্য কেউ এসেছে। ঘরের মানুষকে কিনা বাইরে বসতে আসন দিল, এটা তো ব্যাপারটা বড় খারাপ হয়ে গেল। গোবিন্দ মনে মনে করছে। রাধারানী বলছে ললিতাকে, বলছে ললিতা শোন, আমার বধূর দাদা তো অগ্রজ, তুই যেন ভালোভাবে সম্মান কর। ললিতা বলছে, বলরামকে জিজ্ঞাসা করছে, ও দাদা, বলে ঘরে তোমার কুশল আছে তো? 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 সৌভাগ্যে তোমায় পেয়েছি ও গো, ঘরে তোমায় কুশল আছে তো? তোমাকে তোমায় দেখিও গো, ঘরে তোমার কুশল আছে তো? সৌভাগ্যে তোমায় পেয়েছি ও গো, ঘরে তোমার কুশল আছে তো? তোমাকে তোমায় দেখিও গো, ঘরে তোমার কুশল আছে তো? তোমাকে তোমায় দেখিও, ঘরে তোমার কুশল আছে তো? তোমাকে তোমায় দেখিও গো, ঘরে তোমার কুশল আছে তো? তোমার কুশল আছে তো? এবার কি করেছে, ললিতা জিজ্ঞাসা করছে। রাধারানী ললিতা সখী আড়াল থেকে তিনিও কিন্তু জিজ্ঞাসা করবেন। রাধারানী কি করছে না, ভুল ধরেছে তো, বড় মেয়ে কি করলো, ওকে করে বড় সুন্দরী গলে অম্বর ধরে, ঘরে সংসারে ঘরে অম্বর ধরে, ঘরে ঘরে সংসারে ঘরে অম্বর ধরে, ঘরে সংসারে ঘরে অম্বর ধরে, ঘরে সংসারে ঘরে অম্বর ধরে, বড় মহি বড় লোকনাহারে, ঘর বই পড়ল তোমার হারে, ঘর বই পড়ল পয়ারে, ঘর বই পড়ল তোমার হারে। প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, দাদা বলরাম জানি 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 ভুল করে প্রণাম 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 করিল, দাদা বলরাম জানি প্রণাম যে করিল, ভুল করে করিল প্রণাম, ভুল করে করিল প্রণাম। এবার গলে অঙ্গর ধরি করে করে সুন্দরী বড় জোরে শ্রীমতী রাধারানীর মা ললিতা সখী আড়ালে দাঁড়িয়ে পাশ থেকে গিয়ে প্রণাম করলেন দূর থেকে। অর্থাৎ বসনখানি গলে দিয়ে, যেমন বাড়িতে কোনো যদি কোনো সাধু ব্যক্তি আসে বা কোনো পূজ্য ব্যক্তি আসে, তাকে যেমন প্রণাম করে ঠিক সেইভাবেই প্রণাম করলেন। গোবিন্দ মনে মনে করছে এ আবার কিরকম দেখছি, রাধারানীর গলে অঙ্গর বসন দিয়ে আমাকে প্রণাম করছে, আর কপাল আমার বড়ই খারাপ, জানি না ভাগ্যে কি আছে। যখন প্রণাম করেছে, প্রণাম করে এবার জিজ্ঞাসা করছে, দাদা গো লহু লহু উচই রোহিণী গো মঙ্গল, কোথায় রহিণী গো মঙ্গল, কোথায় রহিণী গো মঙ্গল, লহু উচই রোহিণী গো মঙ্গল, কোথায় রহিণী গো মঙ্গল, ললিতা সখী করিয়া, ললিতা সখী করিয়া, ললিতা
অন্তরে ওই সনবাচন শুন হরি অন্তরে ওই ছোট বচন শুনে হরি অন্তরে আয় উপজল গাজ আয়াত উপজল পদ আয়াত উপজল পদ আয় উপজল গাজ আয়াত উপজল ওই ছন বচন শুনি হরি অন্তরে ভয় উপজল গাঢ়। এবার মনে মনে করছে দাদা বলরাম জেনে রাধারানী আমাকে চিনতেই পারে না, আমাকে জিজ্ঞাসা করছে কি কথা না কি কথা জিজ্ঞাসা করছে যে ঘরে রোহিণী মা ভালো আছে তো, কুশল আছে তো। তার অন্তরে আরো ভয় হলো, অন্তরে আরো ভয় হলো। তখন গোবিন্দ বলছে, বলি রোহিণী কোমঙ্গল তুচ্ছ বহু সুন্দরী মঙ্গল তুচ্ছ কহি সুন্দরী মঙ্গল লহরে রোহিণী কোমঙ্গল তুচ্ছ বহু সুন্দরী মঙ্গল ও ভক্ত মধু দেখো বলি রামানুজ হাম প্রাতরে আইন রামানুজ হাম প্রাতরে আইন কুয়াশায় করইতে ভেটো কুয়াশায় করইতে ভেটো বলছে রামানুজ হাম প্রাতরে আইন কুয়াশায় করইতে ভেটো। সুন্দরী তুমি যে কথা জিজ্ঞাসা করছো, গোবিন্দ এবার বলছে মুখ খুলছে, তুমি যে কথাগুলো জিজ্ঞাসা করছো কার জন্য কাজ করছো জানো? তুমি দাদা বলরাম হলধর ভেবে তুমি জিজ্ঞাসা করছো। তা সে তো আমার জ্যেষ্ঠ মাতা, সে আমার জ্যেষ্ঠ মা, তা তার কথা আমার থেকে আমার দাদা বলরাম ভালো জানবে। তা তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? রাধারানী এতক্ষণ বুঝতে পারলো, ও তাহলে তুমি কে হে? বলছে আমি হলধরের ছোট ভাই জলধর। ও জলধর, সকালবেলায় কেন এসেছো? কি সকালে কেন এসেছো? বলে দেখা করতে এসেছি। দেখা করতে এসেছি আমি দেখা করতে এসেছি রাত্রিকালে আসি নাই রে, দেখা করতে এসেছি। রাত্রিকালে আসি আহে দেখা করতে এসেছি রাত্রিকালে আসি আহে দেখা করতে এসেছি রাত্রিকালে আছি আহে দেখা করতে এসেছি। রাত্রিকালে আসি শুনি ধ্বনি ওই ছন বচন শুনি ধ্বনি অন্তরে অতিশয় মতি ভেলবাম। দাস মনোহর বহু বহু বল্লভ কোথায় বঞ্চলি রজনী বঞ্চলি থাম। ততক্ষণটা মনোহর দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ তুমি কোথায় ছিলে হে সারা নিশি? তুমি সকালবেলা দেখা করতে এসেছো, তুমি কোথায় এবার ছিলে হে? কোথায় বাঁচিলে কোথায় বাঁচিলে কোথায় বাঁচিলে কোথায় বাঁচিলে কোথায় বাঁচিলে মাঝখানে এলে কেন? কোথায় বা ছিলে? কোথায় বাঁচিলে কোথায় বাঁচিলে মাঝখানে এলে কেন? কোথায় বা ছিলে? সারা নিশি কাঁদিয়ে কোথায় এলে কেন? সারা দিশি কাঁদিয়ে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, তুমি প্রভাতকালে কেন এসেছো? সারা নিশি আমাদের আইকান্দায় এখন তুমি এসেছো? রাধারানী বলছে, ওই শোনো শোনো শোনো, তোমায় বলি
আর ভালো হইল ওলা রে এ বধূ আহা আহা রে
ওহে বন্ধু তোমার ওই
হে তুই আমার ভাবি যাবে আমার ভাবি আর ভালো হইল আরে বধু আইলা সকালে ভালো হলো আরে বন্ধু আইলা সকালে ভালো হলো আরে বন্ধু আইলা সকালে ভালো হলো আরে বন্ধু আইলা সকালে হলো আরে বন্ধু আইলা সকালে আর প্রভাতে দেখি মুখ বিনু যাবে ভাই ও প্রভাতে দেখি নমক দিলি যাবে ভাই প্রভাতে দেখি মুখ বিনা যাবে ভাসে প্রভাতে দেখি নমক দিলি যাবে ভাই প্রভাতে দেখি মুখ বিনা যাবে ভাসে তুই আমার ভালোই যাবে কিন্তু তো আমার ভালোই যাবে কিন্তু আমার ভালোই যাবে তো আমার ভালোই যাবে প্রভাতে বদন দর্শন করলাম কিন্তু আমার ভালোই যাবে প্রভাতে বলো দর্শন করলাম তো আমার ভালোই যাবে প্রভাতে বদন দর্শন করলাম কিন্তু আমার ভালোই যাবে প্রভাতে বলো দর্শন করলাম তুই রাধারানী বলছে প্রভাত কালে কৃষ্ণ দর্শন তত্ত্বের বিচারে বলছে প্রভাত কালে যদি কারো কৃষ্ণ দর্শন হয় সে আবার সৌভাগ্য, কারণ শাস্ত্রে আবার বলছে যে প্রভাত কালে কৃষ্ণ দর্শন হয় না, একমাত্র কৃষ্ণ ভজনার কাল হলো যৌবন মূর্ধন্য কালটা। তা সেই সময় যদি উপযুক্ত করে আমরা না তুলতে পারি তাহলে কৃষ্ণ দর্শন হয় না। কিন্তু প্রভাত কালে যদি কারো কৃষ্ণ দর্শন হয় তার কত সৌভাগ্য দেখুন। একদিকে তত্ত্বের বিচারে বলছে প্রভাত কালে কৃষ্ণ দর্শন রাধারানীর বড় সৌভাগ্যের বিষয়, আর লীলার বিচারে বলছে যিনি বধূকে না পেয়ে কাঁদছেন, কষ্ট হচ্ছে, সে উপরে হাসি মুখে মেনে নিচ্ছেন কিন্তু তার অন্তরে কতই না কষ্ট। হরিবল হরিবল রাধারানী কি বলছেন, বধূ তোমার বলি হারি যাই হে, বলি হারি যাই, তোমার বলে হারে যায় হে বন্ধ তোমার বলে হারে বলে হারি যাই হে, বলে হারি যাই, বলে হারে যায় হে বন্ধ তোমার বলে হারে বিরিয়ানা রাও আগে জান বুঝা, রাধারানী বলছেন বধূ তোমার বলিহারি যায়, তুমি একবার ফিরে দাঁড়াও না, একবার দেখি তোমার বদনখানা। গোবিন্দ মনে মনে করছে রাধারানী আমার বদন দর্শন করতে চাইছে, তা একবার ফিরে দাঁড়াই। যেই না ফিরে দাঁড়িয়েছে, যেই না ফিরে দাঁড়িয়েছে, আহারে রাধারানী বলছে আহা কি সুন্দর বেশে তোমায় সাজিয়েছে গো,
এত সুন্দর সময় তোমায় সাজিয়েছে, সে তুই প্রদীপ দিয়ে সাজাতে পারেনি? না তার ঘরে প্রদীপ ছিল না, সে তো অন্ধকারে সাজিয়েছে তোমায়। গোবিন্দ মনে মনে করছে রাধারানী কি আমাকে উপহাস করছে না সত্য কথাই বলছে, তিনি বুঝতে পারছেন না। বলি আই আই করেছে রূপে কাজলের আভা, আয় 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 করেছে রূপে কাজলের আভা, আয় আয় করেছে রূপে কাজলের আভা। বন্ধু হে আয় আয় করেছে রূপে কাজলের আভা, আয় করেছে রূপে কাজলের আভা। গোবিন্দ মনে মনে গোবিন্দ ও বধূ বলিকে দিয়েছে তুমি ভালোই বটে সিঁদুর বিন্দুকে ও বধূ তুমি সেজেছো ভালো, তোমার কপালে আর চন্দন তিলক দেখছি না, কি আছে না সিঁদুরের বিন্দু। তুমি মুনির মনকে হরণ করবে। তোমাকে যে রমণী সাজিয়েছে, এমন ভাবে সাজিয়েছে সে প্রদীপ জেলে একবার দেখায় না, দেখেনি এমন ভাবে তোমার সাজিয়েছে। আর কি করেছে, হরদক নংস দংশনে তেই অঙ্গ জড় জড়, আর ভালে সে কঙ্কনের দাগ হিয়ার উপর। তোমার বক্ষ মাঝে কঙ্কনের দাগ কে দিয়েছে? তোমাকে তো সাজিয়েছে ভালো, ভালো সে কঙ্কনের দাগ হিয়ার উপর। আর কি করেছে না, পরিধানে নীল বসনখানি পরিয়ে দিয়েছে, নীল বসনখানি পরিয়ে দিয়েছে। দেখে ঠিক মনে হচ্ছে দাদা বলরাম, তা তোমাকে সাজিয়েছে ভালো সে রমণী, একবার দেখতে পাই না যে তুমি তোমার সাজটা কেমন হয়েছে। চন্দ্রাবলী কি করেছে, যেখানে তিলক থাকে চন্দনের বিন্দু থাকে সেখানে সিঁদুর বিন্দু দিয়েছে। আর গালে কি করেছে, গালে দিয়েছে অঞ্জন অর্থাৎ কাজল দিয়েছে। কাজল তো চোখে দেয়, মানে সাজগুলো সব উল্টো উল্টো করে দিয়েছে। তাই হে গোবিন্দ, রাধারানী বলছে হে গোবিন্দ, তা তোমাকে সাজিয়েছে সে রমণী ভালো, তা তোমার সাজ দেখে আমার মনে কয়েকটা প্রশ্ন যাচ্ছে। তা গোবিন্দ বলছে কি প্রশ্ন আবার করবে রায় জানি না তো, ভয় করছে। তা কটা প্রশ্ন করব? গোবিন্দ বলছে তা করো প্রশ্ন, তাহলে করি কিন্তু ঠিক যথাযথ উত্তর দেবে, কিন্তু উত্তর ভুল হলে চলবে না। ওহে নীলতি কলসি মুখমণ্ডল, নীলতি কলসি মুখমণ্ডল, আমার কাহে ভেল, আমার কাহে ভেল, যে নীলতি কলসি মুখমণ্ডল ধামর কাহে ভেল, তোমার নীলপদ্ম কেন শুকায়েছে, কেন শুকায়েছে, কেন শুকায়েছে,
শুকায়েছে পদ্ম কেন শুকায়েছে পদ্ম কেন শুকায়েছে ওই চাঁদের কিরণ লেগেছে বুঝি পদ্ম কেন শুকায়েছে তাদের জীবন লেগেছে বুঝি পদ্ম কেন শুকায়েছে চাঁদের কিরণ লেগেছে বুঝি পদ্ম কেন শুকায়েছে তাদের জীবন লেগেছে বুঝি বলি পদ্ম কেন মলিন হয়েছে মরণ লেগেছে বলছে পদ্ম কেন মলিন হয়েছে জীবন লেগেছে বুঝি পদ্ম কেন শুকাইবে নীলাত কল অর্থাৎ পদ্ম ফুল শ্রীমুখমণ্ডল ও পদ্ম ফুলের ন্যায় তোমার ওই মুখমণ্ডল শ্রীমুখ নীলাত কল শ্রীমুখমণ্ডল ঝাঁ বড় কাহে গেল তোমার ওই চাঁদ বদনটা পদ্ম ফুলের মতো ওই বদনটা কেন